আসসালামু আলাইকুম। বিডি মেঘনা নিউজ 24 সংবাদে স্বাগত জানিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সানজিদ আক্তার স্মৃতি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রায়পুরে আবাবিল ন্যাশনাল আইডিয়াল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরের রায়পুর থেকে একরামুল হকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুরে আবাবিল ন্যাশনাল আইডিয়াল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 18 এপ্রিল সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ মঞ্জুর হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এইচ.এম. এনামুল হোসাইন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আলহাজ হজরত মাওলানা আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানির বড় সাহেবজাদা হজরত মাওলানা আনাস বিন আনোয়ার। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার এবং বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পাঁচটাও তো হবে, পাঁচটা হলে 5 নাম্বার, আর আগের কত কমন পাইছো সেখানে কত নাম্বার? 6 নাম্বার। কত হয়েছে? এই সূত্র ফলো করলে কেউ জীবনে অবজেক্টিভে ফেল করবে। এখন পরীক্ষার হলে তোমরা যখন যাবা আমার এই কথা কি মনে থাকবে? কিন্তু দেখা গেছে কি যতই না বুঝে যায় পরীক্ষার হলে গিয়ে কি করে এই করে আর বইরে খরচটা কমা যায়, তুই কোনটা খরচ, তুই কোনটা খরচ, তুই করার বিষয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার কিন্তু সেই সুযোগ নাই, সাবধান। এবার কিন্তু এই দিকে ওদিকে তাকানোর কোনো সুযোগ নাই, তার মধ্যে কথা বলার কোনো সুযোগ আছে এবার নাই। এবার লেখা থাকবে কি প্রশ্নের উত্তর লিখো। আর তোমাদেরকে সর্বশেষ সময়টা একটু বলি, মানে প্রচুর গাইড করছো তোমরা, আমি বারবারই বারণ করেছি যে মেইন বই পড়ো, মেইন বই পড়ো। একেবারে সর্বশেষও তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ, পরীক্ষার রুমে যাওয়ার আগ পর্যন্ত অন্তত মেইন বইয়ের যে অধ্যায়গুলো তোমার সিলেবাসভুক্ত আছে, শর্ট সিলেবাসে আছে, এই অধ্যায়গুলো ভালো করে পড়ে যাবে। যেমন তুমি একেবারে বুকে হাত দিয়ে বলতে পারো যে যদি এই অধ্যায় থেকে একটা এমসিকিউ আসে এটা আমার মিস হবে না, এরকম বলতে পারো। আমরা অনেক সময় বলি না যে এখান থেকে জিজ্ঞাসা করো আমার, আমি পারি কিনা। তুমি তোমার সেই অধ্যায়গুলো 5টা 7টা 8টা যে অধ্যায় আছে এই অধ্যায়গুলো এইভাবে অ্যাকুরেটলি আত্মস্থ করে দিবা যাতে পরীক্ষার রূপে আসলে তোমার দখলই থাকে। কি ঠিক আছে? তাহলে তোমরা কি করবা? মেন বই। কারণ প্রশ্ন যারা করে তাদেরকে একটা রুমে আটকে রাখে, এখানে সুপার আছে, কয়েকজন শিক্ষক আছে, একটা রুমে আটকে শুধু মেন বইটা দেয়। সামনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই নেয়ামত তো সবাই পায় না। কেমন? আমরা যারা পরীক্ষা দিব ইনশাআল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত এবং নেয়ামত। তো এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে, সুন্দর পরিবেশ। কে কিভাবে পরীক্ষা দিবেন, টেকনিক্যাল বিষয় যেগুলো আছে এগুলো তো সব কিছু বুঝিয়েছেন। এখন নতুন করে আমার বুঝাবার কিছু নেই। যা বলেছেন, যেভাবে লিখতে বলেছেন ইনশাল্লাহ সেভাবে লিখবেন। মোটা দাগে আমি যেটা বলতে চাই যে খাতা খালি রাখা যাবে না। কেমন? সবগুলো কালো করে ফেলতে হবে, ফুল আনসার করে ফেলতে হবে। যেটা সবচেয়ে বেশি ভালো পারেন ওটা দিয়ে বিসমিল্লাহ করে স্টার্ট করবেন, এবং পর্যায়ক্রমে যেগুলো এর চেয়ে একটু কম ভালো পারেন ওগুলো লিখবেন, এবং যেটা সবচেয়ে বেশি কম পারেন ওইটা একেবারে লাস্টে লিখবেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। তো এই যে আপনারা বিগত 10 বছর যাবৎ যে লেখাপড়া করলেন, এটার একটা আনুষ্ঠানিক মূল্যায়ন হবে কিছুদিন পরে।
এটাকে বেশি ভয় পাওয়ার কোনো কিছু না, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়। কেমন? আপনি যে 10টা বছর লেখাপড়া করলেন, এই সরকার আপনাকে একটা আনুষ্ঠানিকভাবে মূল্যায়ন করবে, সেটা বাস এ দুযুগে মাথায় রাখবেন। আপনি তাদের এই পথকে সহজ করে দেন, তাদের এই পরীক্ষা তাদের জন্য সহজ করে দেন, তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখেন, তারা যা শিখেছে তা সাহসের সাথে সুন্দরভাবে লেখার তৌফিক দান করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং BD মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। BD Meghna News 24